হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালোই আছো, আমিও ভালো আছি। তো আজকে একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের কাছে চলে এসেছি। টাইটেল আর থাম্বনেল দেখে তোমরা বুঝেই গেছো যে আজকের ভিডিওটা কী নিয়ে হতে চলেছে। তো একটু স্কিপ না করে পুরো ভিডিওটা মন দিয়ে দেখো। আজ আমি তোমাদের বলবো যে কোনো পরিশ্রম ছাড়া, কোনো খরচা ছাড়া বস্তায়, যে কোনো বাড়িতে চালের বস্তা হোক বা যে কোনো বড় বস্তায় আমরা পুঁই গাছের চাষ করে সারা বছর এর থেকে প্রচুর পরিমাণে শাক খেতে পারবো। কিভাবে করব সেটাই তোমাদের সাথে আজকে শেয়ার করব। প্রথমেই বলি, তোমরা কিভাবে এই বস্তাটা প্রস্তুত করবে গাছ বসাবার জন্য। তো সেটা করার সময় আমার ভিডিও করা হয়নি, কারণ এরকম বস্তা আমি কয়েকটা প্রস্তুত করাই থাকে আমার। তো খুবই সহজভাবেই আমি এটা করি, সেটা তোমাদের বললে আশা করি তোমরা বুঝেই যাবে। আমাদের প্রত্যেকের বাড়িতেই কিচেন ওয়েস্ট থাকে, সেইগুলো আমরা ফেলে না দিয়ে, মানে আনাজপাতি কাটার পর, সবজি কাটার পর যে খোসাগুলো থাকে, সেগুলো আমরা এরকম একটা বস্তায় প্রথমে নিচে কিছু মাটি দিয়ে তার উপরে একদিনের কিচেন ওয়েস্ট দিলাম, তারপরে আবার কিছু মাটি দিলাম, তারপর আবার পরের দিনের দিলাম। এইভাবে আমরা এটা কয়েক মাস ধরে জমাতে পারি। তাহলে কি হবে বলো তো, এই কিচেন ওয়েস্টগুলো পচে গিয়ে খুব সুন্দর সারে পরিণত হবে। তার জন্য এক্সট্রা কোনো খরচা আমাদের করতে হবে না। আর এর থেকে যে সারটা হবে সেটা হবে অর্গ্যানিক সার, যাতে সেই সার দিয়ে আমরা যদি গাছ করি তাতে আমাদের শরীরেরও কোনো ক্ষতি হবে না, আর গাছটাও খুব সুন্দর হবে। সেটাই তোমাদের এখন দেখাচ্ছি। দেখো, তা কয়েক মাস ধরেই আমি এরকমভাবে কয়েকটা বস্তা আমি তৈরি করে রাখি, আর সেইখানেই দেখো এই পুঁই গাছ বসিয়েছি। কি সুন্দর সবুজ সবুজ পাতা, কত বড় বড় আর কি মোটা মোটা ডগগুলো হয়েছে, সেটাই তোমাদের এখন দেখাচ্ছি। 45 দিন পরে এই ভিডিওটা করছি। আমার গাছগুলো দেখো অনেকটাই বড় হয়ে গেছে, আর ডগগুলো খুব সুন্দর মোটা হয়েছে। মা কোথায় যাচ্ছ? দেখ না, পুঁই শাক কাটবো আজকে। প্রায় 1-2 মাস হয়ে গেছে বসিয়েছি, খুব সুন্দর হয়েছে। গত সপ্তাহ থেকে বাড়ির সবাই বলছে কাটো কাটো, এবার দাঁড়াও একটু বড় হোক তাহলে কাটবো। অনেক বড় হয়ে গেছে, কারণ বাড়িতে হবে তো, সবাই অনেক করে খাবে, কেনার মতো না, একটু একটু করে। একটু বেশি বড় হোক। আজকে হলো শনিবার, কালকে রবিবার, আর যদি কেটে রাখছি সকালে যদি টাইম হয় তাহলে দেখা। আমার দুটো গাছ, এই যে দুটো ডগ দেখো কত বড় হয়েছে, দেখতে পাচ্ছ? কোনো বিনা সারে গাছ, একদম কোনো সার নেই, কিচ্ছু নেই। এই দুটো ডগই কাটবো, এই যে। আর ভেতরে আরও গাছ আছে, সেগুলো ছোট, এখন আরও বড় হবে। ওই যে ওখানে আছে, এই দুটো ডগই কাটবো। কিরকম মোটা হয়েছে খালি দেখো, এই যে কোনো সার ছাড়া। যত কাটবো তত ব্রাঞ্চ বেরোবে। গোড়ায় খানিকটা রেখে কেটে দিলাম, এই দুটোতেই হয়ে যাবে। আর সেরকম কাটার মতো নেই। আর এখানে দেখো, এটা হচ্ছে ড্রাগন ফলের গাছ, বসানো হয়নি, অনেকদিন ধরে পড়েই ছিল গাছটা, ওই জন্য বার বৃদ্ধিও কিছু হয়নি। তো এই বস্তাতেই বসিয়ে দিয়েছি। এখানে ড্রাগন ফলের গাছও আছে, আর এই পুঁই গাছও আছে, দুটো তিনটে। এগুলো দেখো কি মোটা হয়েছে। নিজের হাতে গাছ করে, নিজের হাতে, মানে সেই জিনিসটা ফলের গাছই হোক, যে কোনো শাকের গাছই হোক বা ফুল গাছই হোক, সেটা তুলতে খুব ভালো লাগে, খুব আনন্দ হয়। যারা গাছ করো তারা এই ফিলিংসটা বুঝতে পারবে। আর বাইরে কত সুন্দর হাওয়াও দিচ্ছে দেখো। আজকে ওয়েদারটা খুব সুন্দর। এই যে পাতাগুলো দেখছো কি সুন্দর। চলো আবার নেক্সট দিন যেদিন কাটা হবে সেই দিন তোমাদের সাথে শেয়ার করবো। কাটা হয়ে গেছে, এখন চলো। এখান থেকে যে কেটেছিলাম সেখান থেকে কত কচি কচি ডগ বেরোচ্ছে, আর পাতাগুলো দেখছো কি বড় বড় হয়েছে। এগুলো হলো ন্যাচারাল সার, মানে এর জন্য কোনো রকম খরচা করতে হচ্ছে না, আর কোনো রকমই পরিশ্রমও করতে হচ্ছে না। সেটাই তোমাদের দেখাচ্ছি। দেখো শাকগুলো কি সুন্দর হয়েছে। তাহলে বুঝতেই পারছো তোমরা খুব সহজেই বাড়িতে বসে একদম বিনা খরচায় সারা বছরই পুঁই শাক খেতে পারবে, যদি এইভাবে তোমরা করো।
আমি দুটো বস্তায় এইরকমভাবে পুঁই শাক লাগিয়েছিলাম। এক একটা বস্তায় মোটামুটি 4-5টা করে চারা লাগিয়েছি, যেহেতু বস্তাগুলো খুব বড় ছিল। তো দেখো সেকেন্ড বস্তাটা, যেটা আগের বারে খুব ছোট ছোট গাছ ছিল, এবারে সেটার শাকগুলো অনেক বড় হয়ে গেছে। তো এখন 1 মাস পরের ভিডিও এটা, যেটা থেকে 1 মাস আগে ডগ কেটে নিয়েছিলাম, সেটারও দেখো কত সুন্দর সুন্দর বড় বড় আবার ডগগুলো বড় হয়ে গেছে, একদম খাওয়ার মতো। তো আজকে প্রচুর শাক পাওয়া যাবে, আমি এখন এটা দেখাচ্ছি। আজকে আবার আমি কেটে নিচ্ছি, আজকে এই দুটো বস্তা থেকেই শাক কেটে নেব, আর তোমাদের সাথে শেয়ার করব যে আমরা পুঁই শাক কীভাবে রান্না করি। তো এখন দেখো দুটো বস্তা থেকেই আমার শাক কাটা হয়ে গেছে, কত শাক পেলাম এবারে। তো চলো এগুলো এখন নিয়ে যাই রান্নাঘরে, আর কিভাবে রান্না করি, কি কি দিই এতে, সবই তোমাদের সাথে শেয়ার করব, দেখতে থাকো। তো এখানে দেখো কি কি সবজি কেটে নিয়েছি, আলু, বেগুন, কুমড়ো। তাছাড়া তোমরা বাড়িতে যদি তোমাদের পটল, ঝিঙে বা অন্য কোনো আনাজ থাকে তাও দিতে পারো। চচ্চড়িতে যত আনাজ দেবে তত চচ্চড়ির টেস্ট হয়, খেতে ভালো হয়। তো এখন দেখো 5 ফোড়ন দিয়ে প্রথমে এই যে সমস্ত সবজিগুলো ভেজে নিচ্ছি, যেগুলো কেটে ধুয়ে রেখেছিলাম। এখানে আমি পরিমাণ মতো নুন দিয়ে দিচ্ছি, তারপরে একে একে হলুদ, লঙ্কা গুঁড়ো সব দিয়ে দিচ্ছি, দিয়ে সবজিগুলো ভালো করে ভেজে নিচ্ছি যতক্ষণ না হালকা দাগ ধরা হচ্ছে, মানে লাল লাল হচ্ছে। এখানে তোমাদের সাথে আমি একটা কথা শেয়ার করতে চাই, যে আমার মেয়েরা কোনো রকম সবজি খেতে একদমই পছন্দ করে না, কিন্তু এই পুঁই শাক হলো এমন একটা জিনিস যেটা ওরা খুব আনন্দ করে খায়, ভালোবেসে খায়। মানে আমাদের বাড়ির ছোট বড় সব সদস্যই খুব ভালোবেসে খায়, আমিও খেতে খুব ভালোবাসি। তোমাদের সঙ্গে গল্প করতে করতে দেখো এখন সবজিগুলো আমার ভাজা হয়ে গেছে খুব সুন্দরভাবে। তো এখন এবার আমি পুঁই শাকটা দিয়ে দেবো, দিয়ে সেটাও একটুখানি এর সাথে নেড়ে নেব। তোমরা কে কে আমাদের মতো পুঁই শাক খেতে ভালোবাসো আর কিভাবে রান্না করো সেটা আমাকে কমেন্টের মাধ্যমে জানাতে পারো। সব শাক একসাথে ধরছে না বলে আমি অল্প অল্প করে শাক দিচ্ছি, আর তোমরা তো জানোই শাক দিলে গরমে সেটা জল বেরিয়ে যায় এবং তারপরেই কমে যায়। তো একটু করে কমে যাচ্ছে, তারপরে আবার শাক দিচ্ছি। এইভাবে পুরো শাকটাই ভালো করে আমি কিন্তু ভেজে নেব। সব শাকই প্রায় দেয়া হয়ে গেছে, এখন দেখো এই অল্প কটা পড়ে আছে, লাস্টে দিয়ে দিলাম। তো আজকে যে রেসিপিটা আমি শেয়ার করছি তোমাদের সাথে, এটা হলো নিরামিষ রেসিপি। তোমরা এটা আঁশের করতে পারো, আঁশে তোমরা ইচ্ছা করলে যে কোনো মাছের মাথা, কাতলা মাছ, রুই মাছ বা ইলিশ মাছের মাথা দিয়ে করতে পারো, বা চিংড়ি মাছ দিয়েও করতে পারো। আঁশে করলে টেস্টটা অবশ্যই আরও বেশি হবে, খুব সুন্দর হয়, মানে মাছের টেস্টটা পাওয়া যায় সেখানে। তবে নিরামিষেও আমরা প্রচণ্ড ভালোবাসি। আর যেহেতু পুঁই শাক হলে আমার শাশুড়ি মাও খান, সেই জন্য এটা প্রথমে নিরামিষ করে নিচ্ছি, তারপরে এটা আমরা কাতলা মাছের মাথা দিয়ে আঁশে করেছিলাম, সেটা আর ভিডিও করা হয়নি। তো নিরামিষটাই তোমাদের সাথে শেয়ার করলাম। সেটা এমন কিছুই নয়, শুধু কাতলা মাছের মাথাটা একটু ভেজে নিয়ে ভালো করে আর গুঁড়িয়ে এর সাথে মিশিয়ে দিয়েছিলাম। অপূর্ব খেতে হয়েছিল, নিরামিষটাও খুব ভালো লাগে, আর ওটা তো আরোই ভালো লাগে। তো পুরো রেসিপিটাও তোমাদের সাথে শেয়ার করে দিলাম। কেমন লাগলো আজকের ভিডিওটা অবশ্যই জানাতে ভুলো না। আর এখন দেখো এখানে পরিমাণ মতো আবার নুন আর চিনি দিয়ে দিচ্ছি। এটা কিন্তু আমরা ঝাল ঝাল মিষ্টি মিষ্টি করে করি। নুন মিষ্টি দেবার পর দেখো কত জল বেরোচ্ছে, সেগুলো গলে এখনও পর্যন্ত কিন্তু আমি জল দিইনি, ওইভাবেই হচ্ছে শাকের জল, নুন মিষ্টির জল। তো একটু সামান্য জল দেবো সেদ্ধ হওয়ার জন্য। আজকের ভিডিওটা এত দূর পর্যন্তই। যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও, কমেন্ট করে দিও, আর আমার পরিবারে যদি নতুন সদস্য হও তাহলে সাবস্ক্রাইব করে পাশে থেকো। আবার দেখা হবে একটা নতুন ভিডিওর সাথে। ততদিন তোমরা খুব ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।